আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি সাব্বির হোসেন আছি তোমাদের সাথে শিখন লাইভে। আজকে আমি এসেছি ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের প্রথম অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি হচ্ছে যে সেট। এখন সেটটা মানি মূলত কি? সেট হচ্ছে যে তোমাদের যে পাঠ্য বইয়ে যেটা আছে এটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। এটা তো তোমাদের কি আছে, পাঠ্য বইতে আছে। এখন সেটটা মূলত কি তুমি চিন্তা করো, যেমন দেখো ডিনার সেট। ডিনার সেটে বিভিন্ন প্লেটের সমান থাকে না, ছোট প্লেট, তারপরে হচ্ছে যে তোমার বিভিন্ন কাপ, এসব জিনিস। তাছাড়া তুমি ধরতে পারো যেমন আমরা স্টুডেন্টরা বা আমরা ছোটোবেলায় যখন খেলতাম সেটা হচ্ছে যে মার্বেল। আমরা বিভিন্ন রকমের মার্বেল সংগ্রহ করতাম না, একটা এক কালারের মার্বেল ওইরকম। যেমন কয়েকটা মার্বেলের যে সমাহার, মানে বাস্তব জগতে তুমি চিন্তা করতে পারতেছো বা ওই সকল বস্তু, ওইগুলো হচ্ছে তোমার মূলত একটা সেট। ক্লিয়ার? সেটটা মূলত ওইটা। এখন সেটকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগ কি কি দেখো, আমি খাতায় আসতেছি। এই যে দেখো এখানে সেটটাকে মূলত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেটা তোমরা শিখেছো হচ্ছে ইয়াতে জেনারেল ম্যাথে সেট। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে যে গঠন পদ্ধতি। আরেকটা কি গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কোনগুলো? যেগুলো হচ্ছে যে স্পেসিফিকভাবে বোঝা যায়। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যায়, এ সেট 1 2 3, এই যে একটা স্পেসিফিকভাবে তোমার মান দেওয়া আছে, উপাদান সংখ্যা, এভাবে প্রকাশ করাকে বলা হয় তালিকা পদ্ধতি। এখন এটা কেন নিলাম? এখানে হচ্ছে সেট, তুমি সেট ডিনোট করতে পারতেছো বিভিন্নভাবে। সেট ডিনোট করা যায়, যেমন এ বি সি, বিভিন্ন জিনিস এক্স ওয়াই জেড হইতে পারে, সব এগুলো দিয়ে সেট ডিনোট করা হয়। আর এই অংশটা হচ্ছে যে তোমার সেট হচ্ছে যে এটা তালিকা পদ্ধতি। এখন গঠন পদ্ধতি কোনগুলো? গঠন পদ্ধতি হচ্ছে যে তোমার সেটের মধ্যে একটা সত্য দিয়ে দিবে। যেমন ধরো আমার একটা সেট আছে, ধরলাম বি সেট হচ্ছে যে 2 4 6 8 10, এইভাবে আছে, বুঝছো? এগুলো কি? এগুলো হচ্ছে যে জোড় সংখ্যা না? তাই তো, জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যারই তো জোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে, 1 2 3 4 এভাবে চলতেছে, ওইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এটা গঠন পদ্ধতিতে আমি কীভাবে লিখতে পারি? দেখো, গঠন পদ্ধতিতে লিখতে পারি এক্স যেন এক্স জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা লিখলে কি হবে? জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যা -2, এটাও তো জোড় সংখ্যা না? কিন্তু এটা তো তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে না, কিন্তু এখানে আছে স্বাভাবিক সংখ্যা, সেজন্য এটাকে আমরা লিখতে পারতেছি জোড় স্বাভাবিক সংখ্যা। সংখ্যা শুধু জোড় স্বাভাবিক সংখ্যা লিখলে হবে? 10-এর পরে 12 আছে, 14 আছে, কিন্তু এখানে তো আমার এই সেটের মধ্যে এটা নাই। সেজন্য আমরা সংখ্যা লিখে এবং লিখব। এবং কত থেকে? 12, এই যে 10 থেকে ছোট, তাহলে এখানে লিখব লেস দেন ইজ ইকুয়াল 10। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি। একটু তো বুঝে আসছে। এখন আমরা দেখো বইতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তোমার একটা সেট দেওয়া আছে 1 4 9 16, এগুলো দেখে কি বুঝতে পারতেছো? তোমার হচ্ছে যে একটা সেট, বর্গের সেট না? কারণ হচ্ছে যে 1 স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, তাই না? এভাবে এখানে দেওয়া আছে 4 এর স্কোয়ার এত এত। তার মানে এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে, এবং 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। অবশ্যই 10 থেকে বড় নয়। 10 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে হচ্ছে তোমার 100, তাই তো? এটা তো বুঝলা। এখন এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখন এখানে দেখো আমার যে সেটটা আমি লিখলাম এ সেট 1 2 3, এখানে 1 যেটা আছে এটা বিলংস টু আমার এ না? মানে হচ্ছে যে 1 হচ্ছে যে এলিমেন্ট অফ এ, মানে হচ্ছে যে 1 এ এর উপাদান, তাই না? 1 এ এর উপাদান না? তুমি তো দেখতেই পাচ্ছ। তার মানে এখানে আমি 3টাকেও লিখতে পারতেছি বিলংস এ, মানে 3 বিলংস টু এ, 3 হচ্ছে যে এ এর উপাদান। এখন যদি আমি এখানে বলি 5টা কি এ এর উপাদান, এটা কি সঠিক? না, সঠিক নয়। কারণ 5 হচ্ছে তোমার এ সেটের মধ্যে নাই, তার মানে এটা নট এলিমেন্ট অফ এ, এটা লিখতে হবে। একটু তো ক্লিয়ার হয়েছে নাকি? একটু ক্লিয়ার হওয়ার পরে তুমি বইতে দেখো, বইতে সেম জিনিসটাই বলছে যে
এখানে যে সকল বস্তু নিয়ে গঠিত এদের প্রত্যেককে সেটের উপাদান বলা হয়ে থাকে। এগুলো সেটের উপাদান। এখানে এ দেখো 1 2 3 এ সেটের উপাদান, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছি কি এক্স এ সেটের উপাদান হলে দেখা যায় যে এক্স বিলংস টু এ, এবং এ সেটের উপাদান না হলে এক্স নট এলিমেন্ট অফ এ দিতে হচ্ছে, যেটা আমরা বলছি আর কি। এখানে যদি 100 আছে, এখানে যদি 120 লিখে আমি দিতাম এলিমেন্ট, তাহলে হইতো না। 120 লিখে নট এলিমেন্ট অফ এ দিতে হইতো। ঠিক তো, ক্লিয়ার। এখন দেখো উপরোক্ত এস সেটকে যদি সেট গঠন পদ্ধতিতে লেখা হয় তাহলে এটা কি হবে? সেট গঠন পদ্ধতিতে লিখলে তোমাকে লিখতে হবে এক্স যেন 100 থেকে বড় নয় এমন পূর্ণ সংখ্যা, কারণ 100 পর্যন্ত তোমার ওই সেটটা ছিল। আর এইভাবে প্রকাশ করাটাকে বলা হয়ে থাকে সেট গঠন পদ্ধতি। একটু তো বুঝছো। এখন আমরা পরবর্তী টপিক কি, সার্বিক সেট। এখন সার্বিক সেট নিয়ে এগুলো নিয়ে আলোচনা করার আগে সার্বিক সেট সম্পর্কে সিম্পল কিছু ধারণা দিব তোমাদের। দেখো এখানে সার্বিক সেটটা বলতে কি বোঝাচ্ছে। সার্বিক সেট লিখলাম। এখন সার্বিক সেটকে সেট আকারে প্রকাশ করার জন্য ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ক্যাপিটাল ইউ, ঠিক আছে। এখন সার্বিক সেট কোনটা? তোমার হচ্ছে যে একটা অঙ্কের মধ্যে যখন ম্যাথ দেওয়া থাকবে সেখানে অন্যান্য যে সকল সেট থাকবে ওই সেটের সবগুলো উপাদান তোমার সার্বিক সেটে থাকবে। ধরো তোমার কোয়েশন দেওয়া আছে এ সেটে হচ্ছে যে 1 2 3 দেওয়া আছে, বি সেটে দেওয়া আছে হচ্ছে যে 2 5, সি সেটে দেওয়া আছে হচ্ছে যে 4 6 এটুক দেওয়া আছে। এখন সার্বিক সেট কোনটা হবে? সার্বিক সেট হবে ওই সকল উপাদান, মানে এগুলার ইউ সেটের উপাদান নিয়ে মূলত এগুলো গঠিত। এখন এটা সার্বিক সেট কী হবে? পুরা 3টা সেটের সার্বিক সেট হবে প্রত্যেকটা উপাদান তোমার এখানে থাকবে। যেমন দেখো 1 2 3 4 5 6, এটা হচ্ছে তোমার সার্বিক সেট এই সেটগুলোর জন্য। কারণ সার্বিক সেটে যখন বলা থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে যে সার্বিক সেটের উপসেটগুলো নিয়ে তোমার এই সেটগুলো গঠিত। এখন উপসেট কি, এই টপিকটা পরে আসতেছি। এখন সার্বিক সেটের বিষয়টা তো তোমাদের ক্লিয়ার হইলে অবশ্যই কমেন্ট করে জানাও যে ক্লিয়ার। সার্বিক সেট হচ্ছে যে কি, এখানে অন্যান্য সেট যেগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা উপাদান তোমার ইউ সেটে থাকবে, অথবা ইউ সেটে তোমার আরও বেশিও থাকতে পারে, কিন্তু ওইগুলোর উপসেটই তো এগুলা, তাই তো? ক্লিয়ার তো গেল এই বিষয়টা, ক্লিয়ার সার্বিক সেট। এখন তোমাদের বইতে আসি। বইতে দেখো পাঠ্য বইয়ে কী লেখা আছে। সার্বিক সেট এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো বলা আছে। এগুলো তেমন কিছুই না, কিন্তু এখানে বলছে 3টি উপাদান সমূহ এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে ইউ সেট। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে কোনগুলো আছে? পূর্ণ সংখ্যা কোনগুলা? যেগুলো হচ্ছে যে পূর্ণ সংখ্যা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে যে -2 -1 0 1,2, তাই তো? এগুলো আছে না? এগুলো হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা। এখন ইউ বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে কি ধনাত্মক অংশগুলো হবে। আর এখানে এক্স সেট বলছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে যে 5x 5 দিয়ে গুণ করবা প্রতিটার জন্য 16 থেকে ছোট হবে। তার মানে এস সেটটা আমরা কি লিখতে পারতেছি, যদি 5 1 দিয়ে গুণ করা, যেহেতু ধনাত্মক সংখ্যা বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে 1 হবে। 1 কত? 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, যেটাও তোমার 16 থেকে অবশ্যই ছোট হচ্ছে। তার মানে 1 হবে আমার এস সেটের একটা উপাদান। এবার 2 দিয়ে গুণ করো, এরপরে তো চলতে আছে, 2 দিয়ে গুণ করো 5 দুগুণে 10, যেটা অবশ্যই 16 থেকে ছোট। তার মানে এ সত্য মেনটেন করতেছে গঠন পদ্ধতি। তাহলে এখানে 2 লিখতে পারতেছি। কিন্তু 3 যখন দিবা 3 5 15, 15 কিন্তু আবার 16 থেকে ছোট, তাহলে 3 নাম্বার সেটটাও তোমার এই সেটে অন্তর্ভুক্ত করছে। 3-এর পরে 4 যদি তুমি এখানে দাও, 4 দিয়ে যদি 5কে গুণ করো তাহলে তোমার হবে না। 4 5 20, অবশ্যই 16 থেকে ছোট হইতে হবে, কিন্তু ছোটো তো করতে বসাইতে হচ্ছে না, সেজন্য এটুকু হচ্ছে এস সেট। তার মানে এস সেটটা তোমার ইউ সেটে অবশ্যই আছে, তাই না? ইউ সেট হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার বেলায় তো তোমার এই যে 1 2 3 চলতেছে না, এগুলো আছে। তার মানে এস সেটের একটা উপাদান, মানে এটার উপসেট হচ্ছে এটা, বুঝলাম। এবার টি সেটে দেখো, টি সেটে কী বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার হবে, যেটা 20 থেকে ছোটো হবে। 1-এর স্কোয়ার কত? আমি টি বাই করি, দেখো টি হচ্ছে যে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত? 1। 2-এর স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4 2। 3-এর স্কোয়ার কত? 9, তাহলে 3। 4-এর স্কোয়ার কত? 4 4 16,
এগুলো সবগুলো কিন্তু তোমার 20 থেকে ছোট। তার মানে এগুলো তোমার সেটে হচ্ছে, যেমন 5 যদি দাও, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 5 স্কোয়ার তো হবে না। তার মানে ইউ এর মধ্যে যে উপাদানগুলো আছে ওইগুলো সবগুলো উপাদান তোমার টি সেটে আছে, এস সেটে আছে। এভাবেই মূলত তোমার সার্বিক সেট বের করতে হইতে পারে, বুঝছো? একটু তো ক্লিয়ার হইলো। এখন আমরা আসি হচ্ছে কয়েকটি বিশেষ সংখ্যার সেট। এখন বিশেষ সংখ্যার সেট হচ্ছে যে তোমার বইতে দেওয়া আছে 4টা সেট। এন সেট, এন হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এক থেকে বড় বাকি সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত চলতে পারবে। এইগুলাই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেট। এবং জেড, জেডটা কি? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলা? মাইনাস থেকে প্লাস অংশ সব, মানে প্লাস প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 1, তারপরে 0, সবগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার সেট। কিউ দ্বারা কি বোঝায়? কিউ হচ্ছে যে মূলদ সংখ্যার সেট, মূল সংখ্যার সেট। আর আমরা সাধারণ গণিতে যেটা পড়ছি, মূলদ সংখ্যা মানে কি? ফি বাই কিউ, ফি বাই কিউ, ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে ওইটা হচ্ছে যে তোমার মূল সংখ্যার সেট, বুঝছো? তারপর হচ্ছে যে আর, আর হচ্ছে যে বাস্তব সংখ্যা। এটাকে লিখা হয় এক্স, যেন এক্স বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? পজিটিভ, নেগেটিভ, রুট মান যে কোনো জিনিসই হোক না কেন, দেখো 3 হইতে পারে, -3 হইতে পারে, 1.5 হইতে পারে, 0.2 হইতে পারে, √5 হইতে পারে, যে কোনো মান। এগুলো হচ্ছে যে বাস্তব সংখ্যা, এগুলো আসলে এক্সিস্ট করে, এই জন্য এগুলো বাস্তব সংখ্যা। এটুকু পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে, তাই তো? আজকে এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। উপসেট, তারপর হচ্ছে যে বিভিন্ন সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, বন্ধুদের কাছে পৌঁছাই দিবা। প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিক সেমভাবে আমি ধরে ধরে বুঝিয়ে দিব। সবাইকে স্বাগতম রইল এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ।